আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। দেখুন, সরকার নাকি আর ক্ষমতায় থাকতে পারবে না, ডাক নাকি আসছে ঐক্যের। দেখুন, খেলাফতে মজলিসের একটি বৈঠক থেকে এরকম ঘোষণা দেয়া হয়েছে। এই নিউজটি নিয়ে আমি একটা বিশ্লেষণ করব। ক্ষমতাসীন সরকারের পতন নিশ্চিত, সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, সরকার পতনের আন্দোলনের ডাক এলে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, এজন্য ময়দানে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খেলাফত মজলিসের উদ্যোগে জাতীয় সংকট উত্তরণের উপায় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে নেতারা এই মন্তব্য করেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, লড়াই ছাড়া কোনো কিছু অর্জন হয় না, জালেমের সঙ্গে কোনো আপোষ হবে না, পাতানো নির্বাচন দিয়ে এই সরকারের পতন হবে না, আন্দোলনের ডাক দিতে হবে। সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ সাহেব বলেছেন, ইসলাম বাঁচাও, মানুষ বাঁচাও, দেশ বাঁচাও। আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা হামিদুর রহমান আজাদ সাহেব এই প্রোগ্রামে যোগ দিয়ে তিনি বলেছেন, জাতীয় সংকটের শুরু 2007 সালের 22 জানুয়ারি নির্বাচন বানচালের মধ্য দিয়ে। এই সংকট দেশের বাইরে থেকে সৃষ্টি করা হয়েছে। বৈঠকে আরও বক্তৃতা করেন খেলাফত মজলিসের মাওলানা আহমদ আলী কাসেমি, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক আশরাফ আলী আকন, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, গণ অধিকার পরিষদের একাংশ নুরুল হক নূর, বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ, লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু সাহেব। সম্মানিত দর্শক, দেখুন, তাদের দাবি যে তারা যদি ময়দানে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিতে পারে তাহলে সরকারের পতন নিশ্চিত। সম্মানিত দর্শক, এখন তারা আসলে ঐক্যতায় পৌঁছতে পারবে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। দেখুন, দেশের একটা বড় সমস্যা এখন গণতন্ত্র। আজকে গণতন্ত্রের পক্ষের শক্তিগুলো একদিকে, গণতন্ত্রের বিপক্ষের শক্তিগুলো তারা আজকে আরেক দিকে চলে গেছে। দেশের রাজনীতির অবস্থা এখন দুটো মেরুতে অবস্থান করছেন। এখানে কে জামাত, কে চরমোনাই, কে বিএনপি, কে গণ অধিকার পরিষদ, কে এবি পার্টি, আসলে এগুলো দেখার সুযোগ নাই। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা আজকে মনে করেন, যদি গণতন্ত্র উদ্ধার করতে হয় তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। এক প্ল্যাটফর্মে আসার কোনো বিকল্প নাই, কারণ দেশের সর্বত্র আজকে দলীয়করণ পাকাপোক্ত করা হয়েছে। দেশের সর্বত্র আজকে দলীয়করণ পাকাপোক্ত করা হয়েছে। এটাকে ভেঙে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিশাল শক্তি ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। আর এই বিশাল শক্তি তখনই হবে যখন জামায়াত ইসলামী সহ, বিএনপি সহ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ বাদে, জাতীয় পার্টি বাদে, সেই ফোরামটা বাদে, যখন এক প্ল্যাটফর্মে আসতে পারবে এবং এক প্ল্যাটফর্মে এসে আন্দোলনের ডাক দিয়ে যখন রাজপথে থাকতে পারবে, তখন একটা সফলতা আসতে পারে। আর দ্বিতীয়ত, বিশ্লেষকরা এটাও ধারণা করছেন যে আন্দোলনের ডাক দিয়ে শীর্ষ নেতৃবৃন্দরা এসিতে থাকবে, এসি রুমে বসে থাকবে, আর কর্মীরা রাজপথে আন্দোলন করবে, এতে করেও আন্দোলনের সফলতা আসবে না। আন্দোলনের ডাক যদি দেয়া হয় তাহলে শীর্ষ নেতৃবৃন্দকে জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে তারা যদি রাস্তায় নামতে পারে তাহলেও আন্দোলনের সফলতা আসতে পারে এবং কর্মীরা একটা প্রেরণা পেতে পারে, উৎসাহ উদ্দীপনা আসতে পারে কর্মীদের ভিতর। তখন আন্দোলন শক্তিশালী রূপ নেবে এবং আন্দোলন বেগবান হবে, তখন সরকারেরও পতন হবে। কিন্তু আন্দোলনের ডাক দিয়ে যদি শীর্ষ নেতৃবৃন্দরা ঘরে বসে থাকেন, শুধু মাঠে কর্মীরা থাকেন, পিকেটিং করেন, বিচ্ছিন্নভাবে আন্দোলন করেন,
এই আন্দোলনে আসলে সরকারের টনক নড়বে না। আজকে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা এটা মনে করছেন। কাজেই এই শক্তিটিকে পরাজিত করতে হলে একটা বিশাল শক্তির প্রয়োজন, আর বিশাল শক্তি তখনই হবে যখন জামাত সহ সকল রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে আসবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।